রাধা রানীর নাম না নিলে কোনো দিক থেকে কৃপা আসবে না। কারণ কলিতে বললে কলির সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হলো এই মহাযজ্ঞ। কলিযুগে 100 বার গণের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞ দান করলে যে ফল লাভ হয়, একবার গণনাম যজ্ঞে তার চেয়ে চতুর্গুণ বেশি ফল লাভ হয়। আর কি বললেন? কলির সর্বশ্রেষ্ঠ নাম হলো তার ব্রহ্ম হরি নাম। কলির সর্বশ্রেষ্ঠ সেবা হলো ভক্ত সেবা। কলির সর্বশ্রেষ্ঠ দান হলো অন্নদান। তাই কলিযুগে আমরা যতই যাগ যজ্ঞ পুজো পাঠ বিধি করি না কেন, এগুলো করার প্রয়োজন আমাদেরকে করতে হবে। আমাদের ধর্মে কোনো দেব দেবীকে আমরা ছোট করে দেখি নাই। আমাদের ধর্মে আমরা সব দেবদেবীকে পূজা করি। 33 প্রকারের দেবদেবীকে আমরা পূজা করি, কিন্তু কলির প্রাধান্যটা হলো এই মহানাম রাধা নাম, কৃষ্ণ নাম। এই যে 16 নাম 32 অক্ষর যে বাইরে লেখা, লেখা না বাইরে, এখানে লেখা আছে। কি লেখা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে রাধা লেখা আছে। কোথায় লেখা? রাধা লেখা আছে? আছে। কে বললো নাই? সবার প্রথমেই তো রাধা লেখা। দেখুন তো একটু ভালো করে। হরে হরে মানে তো রাধা। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে রাধে। রাধা রানীর নাম না নিলে কৃষ্ণ জীবনে কোনদিন পাবো না। আর কৃষ্ণ কৃপা যদি না পাই তাহলে জীবনের কোনো মানেই নেই। তাই সবাই মিলে ধীরে ধীরে আস্তে আস্তে নয়, কত ভক্ত এখানে। তাও আমি আপনাদের এখানে প্রথমবার আসলাম, আমার জন্য তো একবার অন্তত চিৎকার করে রাধা নাম নেওয়া যায়। সবাই সবাই জয় জয় রাধা। জয় রাধা। কুসুম ফুলে গাছ
আর শশর লাগিয়া কুসুম ফুলে কাঁদিছে কৃষ্ণ সখা সুবল আজকে সবাই ভগবানের সঙ্গে খেলা করবে। সুবলের কথা হলো আজ আমি খেলবো না। কেন? শ্রীরামকে ডেকে বললো, অরে শ্রীরাম, তোর যদি ইচ্ছে থাকে তোরা কৃষ্ণের সঙ্গে খেল, আমি আজকে কৃষ্ণের সঙ্গে খেলবো না। বলি কেন? আমার ভালো লাগে না, ভালো লাগে আজ আমি খেলবো না, আমার ভালো লাগে না, আজ আমি খেলবো না। না 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 না, আমার ভালো লাগে না, আমি খেলবো না। কিন্তু আসল কারণটা এটা নয়। আসল কারণটা হলো প্রত্যেক দিন খেলি আর খেলে আমরা হেরে যাই, জিতে যায় কানাই, আনন্দ সে পায়, আমরা কাঁদি। আজকে ছলে বলে কৌশলে যে ভাবে হোক আজকে আমি তোকে কাঁদাবো। এই কাঁদাতে গিয়ে যা করতে হয় আমি করতে রাজি, কিন্তু তোকে কাঁদাবো। আমি দেখবো তুই কাঁদছিস, তখন আমি আনন্দে নাচবো। এই বলে সোজা চলে গেলে কাননে। কাননে যায় আর মনে মনে ভাবে কানাইকে কাঁদাবো কি করে, কাঁদাবো কি করে। রাধা রানী যেমন, দেখুন এখানে যুক্তি, রাধা রানী যেমন নীল শাড়ি পরলে শাড়ির আঁচলটাকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। নীল দেখলে কৃষ্ণের কথা মনে পড়ে যেত। মেঘের দিকে তাকিয়ে, কালো মেঘের দিকে তাকিয়ে মনে হতো এই তো আমার শ্যাম। কেন? মেঘের বর্ণ শ্যাম বর্ণ সমান, তাই না? আর ঠিক সেইভাবে ভগবান কোনো কিছুতে টলতেন না, শুধু একটা জিনিস, সেটা হলো চাপা ফুল। আপনাদের এই কৃষ্ণপুর এলাকায় আছে চাপা ফুলের গাছ আছে? হ্যাঁ, দেখেছেন আপনারা? চাপা ফুল গাছ কিন্তু মা জবা ফুল গাছের মতো হয় না, অনেক অনেক বড় গাছ। কবে ফুল ধরবে আর কোনো ঠিক নাই, কিন্তু ধরবে। মোটামুটি গাছ বড় হবে, তারপর একটা সময় ফুল আসবে। আর যখন আসবে, এই কৃষ্ণপুর এলাকায় যদি দুইটা চাপা ফুলের গাছ থাকে, মোটামুটি গন্ধে এই দিক পুরো মোহিত, অনেক পরে ফুল। এই চাপা ফুলের রং আর রাধা রানীর রঙের বরণ ছিল এক সমান। তাই কৃষ্ণ চাপা ফুল দেখলে রাধা রাধা বলে উন্মাদ হয়ে যেত। হরি বল। এবার ভাবো, চাপা ফুলের গাছ লাগাবেন কি না? লাগাবেন, খুঁজে এনে লাগাবেন, দেখবেন চাপা ফুলের সৌরভে গোবিন্দ আসবেন কাছে। খুব প্রিয় একটা ফুল ভগবানের চাপা ফুল। তো যাই হোক, এই চাপা ফুল দিয়ে কি করা যায়, কৃষ্ণকে একটু তোলানো যায়, এই মনে মনে ভাবে ভাবে চলছে যে কানাইকে কি দিয়ে কাঁদাবো, এই করবো সেই করবো। হঠাৎ করে গিয়ে দেখে নাসা করে যেন সুগন্ধ মোহিত, গিয়ে দেখে বিরাট বড় একটা চাপা ফুলের গাছ কাননে। এটা দেখে নিচ থেকে একটা ফুল হাতে নিয়ে ভালো করে তাকিয়ে বলে, এই তো সেই ফুল যেটা দেখলে কানাই ব্যাকুল হয়ে যায়। এই কানো, আমি পেয়ে গেছি তোকে কাঁদানোর ঔষধ। এক্ষুনি আমি এটা দিয়ে মালা বানাবো, আর মালা বানিয়ে তোর গলাতে মালা পরিয়ে দেবো, তুই কাঁদবি, আমি দেখবো। কারণ একটা চাপা ফুল দেখলেই তো তুই পাগল হয়ে যাস, তাহলে আমি মালা বানিয়ে পরাবো তোকে। এই বলে কি করলো, মালা বানানোর সিদ্ধান্ত নিল। মালা তো আর কি বলতো আমাকে, বাঁশি ফুল দিয়ে মালা হবে? কি করতে হবে? নতুন ফুল লাগবে, তাই না? নতুন ফুল, তো নতুন ফুল পাবে কি করে? নতুন ফুল গাছের উপরে, এত বড় গাছ, এই দেখুন এরা কত সরল, কত সহজ। এদিকে এদিকে এখানে দাঁড়াও, দাঁড়িয়ে এইদিকে দিয়ে দাও। এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে, যাও।
কারণ বেশি বাতাসা দিলে হয় কি, এক তো হলো জায়গাটা আটা হয়ে যায়, দ্বিতীয়ত বাতাসার কারণে আমার কীর্তন একদিকে বাতাসা একদিকে। হ্যাঁ ঠিক কি না? কারণ অনেক সময় হয় কি, যখন যখন বেশি ভিড় হয় দেখবেন, যখন বাতাসা আসে না, কীর্তন শুনতে শুনতে অনেকে ক্লান্ত, বলি বাবা একটু বাতাসা মুখে দিই, বাতাসার টানে গেল কীর্তন ভুলে যায়। তাই আস্তে আস্তে বাতাসা নিন, প্রসাদ আস্তে আস্তে পাবেন। সব কি মনে রাখবেন, আপনার সব কিছু একদিকে, মোটামুটি মনটাকে এখানে দিয়ে রাখুন, আর চোখ কান দিন, বাকি হাত দিয়ে বাতাসা নিন, আপত্তি নেই। তো আজকে এরা কত সরল দেখুন, কানাইকে কাঁদাবে মালা বানিয়ে, অথচ ফুলগুলো তুলে দেওয়ার জন্য কাকে ডাকছে? কাহা মারো ভাইয়া কানাইয়া রে, কাহা মারো ভাইয়া কানাইয়া রে, कहा बड़ो भाइया कानाइया बोले कानाई के कानाई कानाई बोले डाकছে যুগমায়া যুগ দিলেন যুগমায়া লীলায় যুগ দিলেন একটা একটা করে হ্যাঁ
এখানে উনি যে পড়তে গাইলেন যদুনাথ দাস গোস্বামীর পদ বৈষ্ণব পদকর্তা পদাবলী কীর্তন কাকে বলে? যেখানে বৈষ্ণব সিদ্ধান্ত পদ নাই সেটাকে পদাবলী কীর্তন বলে। আউল বাউল দুনিয়ার যত গান এগুলাকে কীর্তন বলে না, এগুলাকে বলে গান। গান কীর্তন দুটো অচিন্ত ভেদ। আসরে উঠে দুনিয়ার যত আউল বাউল করলাম এগুলাকে গান বলে, কীর্তন বলে না, এগুলো হলো গান। কীর্তন কি? এখানে বৈষ্ণব সিদ্ধান্ত পদ আলোচনা করা হয়। এই যে উনি কীর্তন, উনি তো আর আজকের কীর্তনিয়া না, আজকে উনি আসলে বসে আছেন, আমি কীর্তন গাইছি, আমার কর্তব্য আমি জল খাই আর না খাই একটু ছল করে হবে, জলের বদলে ছল হলে অন্যকে দিয়ে একটু গাই, আমি একটু শুনবো। কেন? কারণ মানিকে তার মান দিতে হবে। আমার উনি আমার জন্মের আগে কীর্তন। হরে কৃষ্ণ। উনি যে পদ গাইলেন, ওনাকে মাইক্রোফোন দেওয়াতে কি আশা করা যায়? যেমন দেখুন, আমি পরম্পরাগত কীর্তনিয়া, আমার দাদুভাই গোল্ড মেডেলিস্ট কীর্তনিয়া, আমার কাকু রতন গোসাই উনিও সুনামধন্য খ্যাতনামা কীর্তনিয়া, বরাক ত্রিপুরার, বর্তমান বরাক ত্রিপুরার সুনামধন্য একম অদ্বিতীয়, যার সঙ্গে তুলনা কাউকে করা যাবে না। হ্যাঁ, বাস্তব কথা। আজকে আমার কাকুর সঙ্গে তুলনা করার মতো কেউ নাই, যেটা বাস্তব। তো ওনার বয়স হয়ে গেছে অনেক, আজকে ওনার পরে আমি, এবার আমি যদি আমার বংশের মান রাখতে হয় তাহলে আমাকে সেই ধারাবাহিকভাবে বৈষ্ণব সিদ্ধান্ত কীর্তনই করতে হবে। আজকে ওনাকে মাইক্রোফোনটা দেওয়ার পর মনের মধ্যে কোনো ভয় নাই, কোনো সংশয় নাই। কেন? কারণ আমি জানি উনি যা গাইবেন শাস্ত্রীয় কীর্তন গাইবেন। এই যে পদটা গাইলেন এটা হলো বিশুদ্ধ মিলনেরই পদ। এই পদটা গাইলেন যদুনাথ গোস্বামী প্রভুর পদ। কি গাইলেন? যদুনাথ গোস্বামী কি লিখলেন বললেন, আজ মাঠে মাঠে খেলা করতে করতে বিরাট বড় চাপা ফুলের গাছ আমাকে সুন্দর করে একখানা মালা বানিয়ে, পদের মালা বানিয়ে হাতে করে নিয়ে লুকিয়ে লুকিয়ে ছল করে বল করে মালাটা দিয়ে দিল গোবিন্দ বলে। হ্যাঁ, মালা করি করে আস্তে 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 এখানে অঞ্চল চলছে, তাই একটু আমরা কমিয়ে আছি, তাই বলে কি গুনগুন করলে চলবে না। দেখুন তো, খিদে তো সবারই হয়তো পেয়েছে, কিন্তু কেউ যাচ্ছে না। কেন? এর থেকে বড় আনন্দ আর কি আছে? খাওয়া তো সব মালা করি করে, মানে হাত দিয়ে মালা বানিয়ে মালা করি করে কহে গিরি ধরে নেড়ে নেড়ে মনো ভাইয়া যেই মালাটা দিল অমনি ভগবান মালাটা দেখেই বললেন, মালা মালা পেলে কেউ কাঁদবে? হ্যাঁ, জীবনে এই জীবনে পৃথিবীর মধ্যে যা যা জিনিস আছে সব জিনিস আমরা ব্যক্তি সাথে কিনতে পারি, ঠিক কিনা? আরে কত আছে জ্বালা পেলে দেখবেন বিষও কিনে আনবেন, বিষ কিনে আনবেন, সেটা ফুকা মারার জন্য নিজেকে মারার জন্য, ঠিক কিনা? সব কিছু জিনিস আমরা নিজেরা কিনে আনতে পারি আমাদের জন্য। মালা আমাদের জিনিস, এই মালাটা কেউ কোনোদিন নিজের জন্য কিনে আনে না, কোনোদিন মালা কোনোদিন নিজের জন্য
জন্য কিনে আনে না, মালা যদি কেউ কখনো কোনোদিন কাউকে পরায়, মালাটাকে খুলে ফেলে না। কারণ এই মালাই একমাত্র একটা জিনিস যেটা কেউ নিজের জন্য কিনে আনে না, অন্যের জন্য। এটা ছেলে যদি এটা মেয়ের জন্য কিনে আনে, ছেলেটা আগে কিনে আনবে না, আনবে মেয়েটার জন্য। মেয়েকে দিলে আমি বলকে দেবো আমি কিনে আনি, সে আমার আনবে না, সে আনবে তার বড়ে বড়ে। মালাটা জীবনে কেউ কোনদিন নিজে কিনে আনতে পারবে, এই মালাটা আমি মালা দিয়ে আনবো, কেউ কিনে কোনোদিনও না। ভগবান এত সুন্দর জিনিস যেটা কেউ কখনো নিজের জন্য করে না, অন্যের জন্য করে। তাহলে এত সুন্দর মালা পেয়ে কাঁদছেন কেন? তার কারণটা কি? তার কারণ হলো মালাটা ছিল চাপা ফুলের মালা। কহে গিয়ে প্রমাদ বটানি বনে বনে কুশল তুই আমাকে কেন দিলি? মালা আমি বলে নিয়েছি। ভগবান বলেন ওরে সুবল, তুই আমায় মালা বানাবি জ্বালা গোবিন্দ বলেন আমি তো তোকে ইচ্ছে করে, সুবল বলে তোকে তো আমি ইচ্ছে করে মালা দিই নাই, তুই তো নিয়ে গেলি, তুই তো মালা চাইলি, মালা আমি তোকে দিলাম। ভগবান বলেন ওরে সুবল আগে জানে আগে জানলে চাপা ফুলের মালা আমি কখনোই গলাতে পড়তাম না। তুই আমার মালা যখন আমাকে দিয়েছিস, আমার রাধা আমাকে এনে দে, এই তো কান্না শুরু। সুবল যে বলেছিল প্রত্যেকদিন তুই হাসি আনন্দ করবি, আমরা কাঁদি, আজকে তুই কাঁদ। মালা দিয়েছে, মালা দেওয়ার পর রাধা রাধা বলে কাঁদছে। সুবলকে বলছে আমার রাধা এনে দে। সুবল বলছে রাধা দিন দুপুর রাধা রাধা আমি পারবো না। গোবিন্দ বলেন পারবি নাই
আমি তো রাধা তোকে এনে দিতে পারবো না, তুই চাইলে আমার সঙ্গে যেতে পারিস রাধা কুণ্ডে। রাধা কুণ্ডে চল, মন ভালো হবে। আর মনে মনে বলছে একবার গিয়ে দেখ। অমনি আমার ভগবান চলেছে রাধা কুণ্ডে, শুভলক করিয়া
এদিকে আমার ভগবান যেই রাধা কুণ্ডে গিয়ে রাধা কুণ্ডের জল দর্শন করলেন, যে রাধা কুণ্ড তীরে ভগবান রাধা কুণ্ডে গিয়ে রাধা কুণ্ডের জল দেখা মাত্র জ্বালা যেমন চতুর্গুণ বেড়ে গেল। স্বাভাবিক সাধুরা কুণ্ড তীরে কেন যায়? সাধুরা কুণ্ড তীরে যায় যেমন আজকে যদি আপনাদের এখানে আমি আসতাম না, আমি নবদ্বীপ থেকে সরাসরি বৃন্দাবন চলে যেতাম শুধুমাত্র আপনাদের এই কীর্তনের জন্য। গতকালকে আমি নবদ্বীপ থেকে এসেছি, কারণ বিগত 2-3 বছর থেকে এই কমিটির সদস্য বৃন্দ আমাকে যোগাযোগ করেন, কিন্তু ব্যস্ততার কারণে এইবার তাও খুব ভয় হচ্ছে, যেভাবে জল বাড়ছে ভীষণ আতঙ্ক লাগছিল যে ফ্লাইটটা ল্যান্ড করবে কিনা। রাধারানীর অশেষ কৃপায় ফ্লাইট ল্যান্ড করেছে। এসে শিলচর শহর আমি পেরিয়েছি, তারপর বাদ ভেঙে কুম্ভীর গ্রাম পেরিয়ে এসে শালগঙ্গার আশেপাশে বাদ ভেঙে এখন রাস্তার উপরে জল।
যদি আমি আসতে পারতাম আমারও কত খারাপ লাগতো। তো ভগবানের ইচ্ছা, ভগবত কৃপা থাকলে সবই সম্ভব। সাধুরা কুণ্ড তীরে শুধুমাত্র ভজনানন্দে ব্রতী থাকেন, এটা দেখতেই আমরা যাতে সাধু কিঞ্চিত কৃপা যদি আমাদের উপর বর্ষিত হয়। এটাই তো ব্রজধামের ব্রজধাম প্রাপ্তি। কোনটাকে বলে ব্রজধাম প্রাপ্তি? মানে কি যে বৃন্দাবনে চলে গেছে ওইটা কিন্তু প্রাপ্তি নয়। আমার দেহ গেল বৃন্দাবন, অনুক্ষণ ব্রজে গিয়ে আমি ব্রজের মাধুর্যটাকে উপলব্ধি করতে পারলাম না, এই ব্রজে যাওয়ার কোনো সার্থকতা নাই। আশীর্বাদ করবে যে ব্রজের সাধু কৃপা যেন লাভ হয়। সাধুরা কুণ্ড তীরে গিয়ে অবিরত ভজনে ব্রতী থাকে। আজকের দিন আপনাদের এখানে, কালকে বাড়িতে থাকবো, পরশুদিন চলে যাচ্ছি বৃন্দাবন। আবার 20 দিন 21 দিন থেকে রথের আগের দিন আসবো। রথে দুটো প্রোগ্রাম করে আবার শুধুমাত্র কৃপা পাওয়ার জন্য। রাধা কুণ্ডে ভগবান গিয়ে যে অবস্থা হয়েছে সেটা সাধুদের হয়, আর সেই অবস্থায় যদি একটু কৃপা কেউ করে আর জীবনে কে চলাচল জানি না কবে সেই কৃপা। আজ আমার ভগবান দাদা কুণ্ডে তীরে গিয়ে রসিকনা সেই সময় চাপটে যে বসন ছিল পাগড়ি বাঁধা, সেই পাগড়ি টান খুলে আহারে মনের মতো করে কুণ্ড থেকে জল এনে মনসাদে মুক্তকে বদনটাকে মুছিয়ে দিচ্ছে। কিভাবে দেখো, যে পাগড়ি দিয়ে যে কাপড়টা দিয়ে তার মাথাটা বাঁধা ছিল টান দিয়ে সেটাকে খুলে ভিজিয়ে দিল, সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিল, খুলে জড়িয়ে ধরে। কি করবো এবার? বদন মোছাচ্ছে, খুব সুন্দর করে বদন মোছাচ্ছে। ভাবে কেন জাগে না অমনি কি করে শ্রবণে বলে এই তো তোর কাছে আমি, সুবল আমাকে রাধা নাম কে দিয়েছে? কে শোনালো রে মধুমা বলে কে শোনালো
তুই আমাকে রাধা নাম শুনিয়েছিস, তুই আমার একটা শেষ কথা রাখবি? কি কথা? এটা মনে হয় আমি আর বাঁচবো না। রাধা বিরহে আমার প্রাণ যায়, আমার জীবনের অন্তিম কথা আমি তোকে বলছি। বলি বল কি দুঃখ তোর? কাঁদছেন গোবিন্দ সুবলকে জড়িয়ে ধরে বলছেন, আমার প্রাণ গেল রে।
রাধা আমাকে এনে দে, আমার মনে হয় আমার আর প্রাণ বাঁচবে না, শুধু আমি এটাই চাই। বলে আমি তিন দুপুর বেলা তো রাধাকে পাবো কোথায়? তুই যে আমাকে বলছিস দিবসে কেমনে যাবো বনে রাধা কোথা বলছি আমি তোকে বলে দিচ্ছি তুই কোথায় গেলে পাবি। অমনি সুবল দাঁড়িয়ে আছে, গোবিন্দ সুবলকে বলছিল রে সুবল শোনা রে সুবল ভাই নিবেদন করি, শোনা রে সুবল নিবেদন করি, ইচ্ছে আছে যদি ইচ্ছে থাকে তাহলে কোনো আপত্তি নাই। এত বড় জায়গা, এই জায়গা ঘুরে আপনারা আনন্দে দিতে পারেন, সংশয় করবেন না। যদি জামাই দিতে ইচ্ছে, আমি দেখছি বসে বসে আপনারা হাততালি করছেন, যদি ইচ্ছে হয় আপনারা দিতে পারেন, আপনারা নাচতে পারেন, আনন্দ করতে পারেন। কারণ ধামাল কোন অশ্লীল নৃত্য নয়। ভয় পাবেন না যে আমি ধামাইল করলে কেউ কে আমাকে কিছু বলবে, কারণ ধামাইল অশ্লীল নৃত্য নয়, ধামাইল আমাদের সংস্কৃতির নৃত্য। অনেক মায়েদের বাবাদের মনের মধ্যে থাকে যে একটু যদি ধামাইল টামাইল দিতাম, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে এটা আনবেন না যে এটা কি ঠিক, কারণ এটা আমাদের সংস্কৃতির নৃত্য। এটা কিন্তু অর্কেস্ট্রার নৃত্য নয় যে মনের মধ্যে ভয় থাকবে, কারণ অর্কেস্ট্রার আমাদের সংস্কৃতির নৃত্য নয়। রাস্তার ধারে বক্স বাজিয়ে গান করা, নাচা, এটা আমাদের সংস্কৃতি নয়। কীর্তন আমাদের সবথেকে বড় সম্পদ। আর আপনারা জানেন যে আমি এমন কোন গান গাইবো না যেটা শাস্ত্র বিরোধী হবে, কীর্তন বিরোধী হবে, কারণ আমার সময় শেষ, মাত্র 10 মিনিট আছে। যাই হোক, আমাকে আবার মিলন দিতে হবে, তাই আমি আর বিলম্ব করছি না। রাত্রিবেলা আবার 11টা থেকে আমার আসর, তাই এখন আমি আর বিলম্ব করবো না। শোনা রে সুবল ভাই নিবেদন করি, শোনা রে সুবল ভাই নিবেদন
নিবেদন করি কি বললেন যে যাবতে আছে নবী জটিলা মন্দিরে বিষম সংকট স্থল কি কইব তোরে যদি মিলাইতে পারো কোন ষোলো করে রইব তোমার 10 জন্মের উপরে তোমার মুখে রখিয়ে রইলা মনে মা শিরে বসুমতি আমি মরি আজ আমার ভগবান বসিয়ে সুবল বৈশ বৈশ করি বসাইয়া করি বহানি যাবতনগরে রায়ার গোচর যাবতনগরে রায়ার গোচর আমি হইলাম কিন্তু আমি যে যাব আমি রাখাল বলে কোনো পরিচয় নাই আবার যোগমায়া যোগ দিলেন স্বাদ পাচ্ছি না কারণ তো থামছে না তাই বিস্তারিত হচ্ছে না যোগমায়া যোগ দিলেন নবীন বাছুরি হয়ে গেলেন মা যোগমায়া বৃন্দাবনে যত লীলা হয়েছে বৃন্দাবনে যত লীলা হয়েছে লীলার প্রধান ছিলেন মা যোগমায়া কাত্যায়নী সব লীলাতে যোগ ঘটাতেন যোগ দিতেন আজকে যোগমায়া যেই দেখলেন সুবল গিয়ে রাধারানীর কাছে পৌঁছাতে পারছে না রাখাল বলে পরিচয় নাই সঙ্গে সঙ্গে যোগমায়া একটা ছোট্ট বাছুরি হয়ে গেল এত বলি যোগমায়া রান্ধে আর রান্ধে উনুনের মধ্যে খড়ি ঢুকিয়েছেন আপনারাও তো রান্না বাড়া করেন শুকনা খড়ি উনুনে দিলে আগুন ধরে না ধোঁয়া উঠে হ্যাঁ আর কাঁচা খড়ি দিলে আগুন তো ধরবেই না শুধু ধোঁয়া দেখবেন রাধা রানী ইচ্ছে করে কাঁচা খড়ি উনুনের ভেতরে দিয়েছেন যাতে ধোঁয়া উড়ে চক থেকে জল পড়ে সবাই দেখে ভাবে ধোঁয়ার জন্য কাঁদছেন আসলে ধোঁয়ার জন্য নয় কাঁদছেন তো গোবিন্দের জন্য তাই দেই দিয়েছে ধোঁয়া উঠছে এদিকে সুবলে যেই গিয়ে ঢুকলো ওই জটিলার চোখে বললে বলে রাখাল ঢুকে গেছে এই জটিলা কুটিলা ডাকে কুটিলা কুটিলাম কুটিলা কুটিলা দেখে যা কুটিলা দেখে যা গো দেখে যা কুটিলা গো কুটিলা কুটিলা বলে ওমা তুমি কেন করে আরে ধুত ডাকা তো না চোর ঢুকেছে
আমাদের নতুন বউয়ের ঘরে গিয়ে চুর ঢুকে গেছে। অমনি জটিলা কুটিলা কে তুই? কি নাম তোর? আমি তোকে জিজ্ঞেস করলাম জটিলা সুবলকে বলে কে তোরে পাঠালো? সুবলকে বলে তোর নাম কি? সুবল বলে আমার নাম সুবল। এখানে কেন এলে? উঠে বলে আমি কি কাজ এখানে? বললে আমি জল খেয়ে যাবো রাধার মাঝে। তুই রাধাকে চিনিস? সুবল বলে হ্যাঁ, কেন চিনবো না? কুটিলা বলে ও মা, আমার মনে হয় এইটাই সেইটা। এইটা সেইটা হবে কি করে? এইটা দেখ কত পরিষ্কার সুন্দর ধবধবে, আর ওইটা একদম কালো। ও মা, তুমি জানো না আমার মন বলে কালো সাদা হয়েছে। ভালোটা দূষণ হয়েছে, কালো সাদা হয়েছে। জটিলা বলে দাঁড়া, আমি আমার ছেলেকে ডাকি। এভাবে হবে। এই আয়া এই যে আসছে আয়ান, তোমার কে? আমার ছেলে। রাধা কে? ছেলের বউ। তাহলে তোমার সঙ্গে আমার সম্বন্ধ আছে। বলি কি আমি তোমার পুত্র, তুমি আমার নয় না। কিভাবে? আমি এক্ষুনি গিয়ে আমার বাবাকে বলবো দিদিকে বিয়ে দেওয়ার জায়গাটাও নেই, এক গ্লাস জল পর্যন্ত দেন। রাধা তো দিদি বলো কিভাবে? কথাটা মিথ্যা না সত্যি। বৃন্দাবন গেলে দেখবেন আপনারা, আমরা যেমন আমাদের বন্ধু বান্ধবীর বাড়িটা অধিকাংশ সময় দেখা যায় ছোটবেলায় যারা বন্ধু বান্ধব থাকে তাদের বাড়িগুলো মোটামুটি আশেপাশে। রাধা রানীর যে প্রধান অষ্টসখী ছিলেন, অষ্টসখীর ৮টা গ্রামে ৮ জনের বাড়ি ছিল। মধ্যে রাধা রানী বর্ষানা বৃষভানু রাজনন্দিনী, এই বৃষভানু রাজার কন্যা রাধা রানী, আর বৃষভানু রাজার ভাই ঠিক পাশে চন্দ্রভানু, এই চন্দ্রভানুর পুত্র সুবল। তো দেখা গেল কুড়াক্ত যেটা তো ভাই ভাই সুবলা রাধা রানী কুড়াক্ত যেটা তো ভাই বলছি, আর তো মিল মিলবে। এই যে আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলবো দিদিকে বিয়ে দিয়েছে, এমন বাড়িতে আর জল দে না। খুব সুন্দর লাগে দেখলে। বৃন্দাবন গেলে যখন রাত্রিবেলা যখন মন্দিরের আলো জ্বলে, কেউ যদি রাধা রানীর বাড়ির ঠিক উপরে উঠে চতুর্দিকে দেখে, 8টা গ্রাম তো দেখা যায় না, তারপরেও কয়েকটা গ্রাম চোখে দেখা যায় মিটি মিটি আলো জ্বলছে। আপনাদের অশেষ করুণায়, ভক্তের কৃপা ধুলি মাথায় নিয়ে আমি আমার গুরুদেবের সঙ্গে পায়ে হেঁটে এই 8টা গ্রাম পরিক্রমা করে এসেছি গত বছর। খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। 8টা গ্রামে 8 রকমের পরিবেশ, 8টা গ্রামে 8 রকম পরিবেশ। চিত্রা সখী, তুঙ্গবিদ্যা সখী, ললিতা সখী, বিশাখা সখী, এরকম 8 জনা সখী, চিত্রা সখী। হ্যাঁ, এইরকম 8 জনের সখী 8টা গ্রামের শোভা 8 রকম, একরকম না, 8 রকমের শোভা। আলাদা আলাদা সেবা, আলাদা আলাদা নিয়ম, খুব ভালো লাগে। আপনি যান, মানুষ অনেকে বলে না যে বৃন্দাবনে কি উপবাস থাকে না, আপনি যান, আপনি উপবাস থাকবেন।
যে জায়গাতে যাবেন কেউ না কেউ আপনাকে কিছু না কিছু দিয়ে দেবেন, নিয়ম। তো আজকে সেই বিশ্ববানু রাজার ভাই চন্দ্রবানুর পুত্র সুবল বলছে, তুমি আমার মামিমা, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে বলবো এক গ্লাস জল পাই আমি যে আপনাদের এখানে আসলাম। এবার আমি এই রাস্তা দিয়ে যেতে যেতে কারো বাড়িতে ঢুকে বলে আমাকে একটু জল দাও, যদি বলে এই একে জল দিস না, এ কে জানি না, এই না সেই না, আমার খারাপ লাগবে না। যদি আমি বলিও যে ওগো আমাকে ভয় পেও না, আমি রাজুর সঙ্গে এক গ্লাস জল চাও, তারপরে যদি না খারাপ লাগবে কিনা? সুবল বলে কিছু বললাম, তারপরে জল দে না, দাঁড়া দেখাচ্ছি। এই বলে রওনা দিয়েছে আর বলছে এখন থেকে কান্না শুরু, বাবা বাবা বলতে যাচ্ছে। আস্তে আস্তে যায়, কেন চলে গেলে তো রাধাকে নেওয়া হবে না। এদিকে জটিলা বলে, কুটিলা রে, যদি সত্যি সত্যি আমার পুত্র হয় আমার মান সম্মান যাবে, একবার ডাক, দাদা রে দাদা রে দাদা রে সুবল, ভর্তি করে জল সুবল জল পান করছে, বলছে আমি দিদির সঙ্গে দেখা করবো। এই বলে যেই রন্ধনশালাতে গেল, অমনি রাধারানী সুবলকে দেখা মাত্র বুকে জড়িয়ে বললেন অনে শুভ বলে হয় এখানে আসতে মনে তোমার মরম বলে বলে রামানুজ আমার কেমন আছে, রামানুজ আমার কেমন, বলে বলে রামানুজ আমার কেমন আছে, ও দিদি লক্ষণ বলো না, লক্ষণ ভালো শক্তিশালী পড়ে আছে, লক্ষণ ভালো নয়। এখানে একটা কথা দেখুন, চালাকি এখানে বুদ্ধি। ও মা আস্তে গো, ওদিকে গো, কীর্তন ওদিকে, এইদিকে না। ওমা এই তো আমি নেমে যাচ্ছি, আমার সময় তো হয়ে গেছে, 4টা বেজে গেছে, আমার সময় 4টা অবধি শেষ, এখন আমার পরবর্তী দল আছে, একটু সময় আর রাত্রি 11টা। তাই এই দেখুন কি বললেন, চাতুর্মাস বললেন, বলো বলো রামানুজ। রাধারানী দেখলেন যদি আমি এখন বলি আমার কৃষ্ণ কেমন আছে, আমাকে আমার শাশুড়ি ননদিনী রাখবেন, তাই বুদ্ধি করে বললেন সুবল তুই তো চালাক, আমাকে একটু উত্তর দে তো দেখি, বলো বলো রামানুজ। এই বলো শব্দটা দুইবার বললেন কেন? একটা বলো হলো বলো, আমাকে বল, আমাকে বল, বলো, আবার বলেন বলো রামানুজ, অনুজ মানে ছোট ছোট, তো বলো রামানুজ মানে বলরামের অনুজ কৃষ্ণ, ঘুরিয়ে বললেন যে বলো রামানুজ কৃষ্ণ কেমন আছে। রামের ছোট ভাই কি নাম? রামের ছোট ভাই কি? লক্ষণ। সুবল উত্তর দিল মানে বুঝিয়ে দিল বলরামের ছোট ভাই লক্ষণ, বলে লক্ষণ ভালো শক্তিশালী পড়ে আছে। এখানে অনেক কথা আছে, এখানে সুবল রাধারানীর সঙ্গে অনেক কথাবার্তা বলল, আমি সংক্ষেপে মিলন দিচ্ছি। আজকে সুবল খুব সুন্দরভাবে রাধারানীকে বলল, দিদি আমি জানি তুমি হুট করে বেরিয়ে যেতে পারবে না, তুমি বাড়ির গৃহবধূ, তুমি বেরিয়ে গেলেই তুমি ধরা পড়বে, নানান কথা, তাই এদিকে আসো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। সুবল কি করল, মনের মতো করে রাধারানীকে একদম রাখালের মতো সাজিয়ে দিয়েছে, একদম পাগড়ি টাগড়ি লাগিয়ে। এবার রাধারানী বললেন তাহলে তুইও আয়, তোকে আমি রাধা বানিয়ে দেই। সুন্দর করে রাধা সাজালেন সুবলকে, সুবল রইলেন রাধা হয়ে রন্ধনশালায়, আর রাধারানী নবীন বাছুরীকে কোলে নিয়ে কৃষ্ণ অঙ্গ গঙ্গ
ধুলায় গোড়াগুড়ি দিচ্ছে, তার যে শেষবারের মতো একবার পরীক্ষা করে আমাকে ভালোবাসে নাকি অন্য কাউকে দেখে নিয়ে একটু। কারণ দেখতে একদম সুবলের মতো চেনা যাচ্ছে না। বললেন ও বন্ধু বন্ধু এই যে কানাকানি বলো কে কাকে ডাকছে, বলো বলো দেখি কে কাকে ডাকছে। এই বন্ধু গোবিন্দ তাকিয়ে দেখলেন সুবল, মানে আসলে তো সুবল না রাধা, চিনতে পারছেন সুবল রাধা কোথায়? আরে তুমি রাধা রাধা বলে কাঁদো, আর তোমার রাধা তোমার মতো আরেক বন্ধু পেয়ে নাচে। তুমি চাইলে তোমার রাধার বদলে আমি অন্য কাউকে এনে দেব। গোবিন্দ উঠে বললেন বাড়ির পিপাসা যেমন অমলে মিটে না, আমার রাধার বদলে অন্য কেউ এনে হবে না। আমার রাধা যখন আসেনি আমি এক্ষুনি রাধা কুকুরের ঘরে ঝাড় দিয়ে প্রাণ ত্যাগ করব। কুলের মধ্যে বসে বুকে জড়িয়ে ধরে বললেন প্রাণ বন্ধু রে, আমি তোমার শ্রী চরণে রাধা তুমি তাহলে সুবল কোথায়? এদিকে জল ভরা চলে ললিতা বিশাখা সখীরা সুবলকে নিয়ে এসছে, কারণ দেখতে তো রাধা রানী, সুবল তো একদম রাধা রানীর মতো, তাই নিয়েছে গোবিন্দ। তাকিয়ে দেখলেন সুবল আসছে একদম রাধা। বলেন ওরাই চেনা তো যায় না, আবার আই ভাই চেনা তো যায় না, আবার আই রাধা চেনা যখন যাচ্ছে না, অন্যদিন আমি তোমার বামে দাঁড়াই, রাধা গোবিন্দের মিলন সবাই দেখে। আজকে আমি দাঁড়াবো দক্ষিণে আর সুবল দাঁড়াবে বামে, আমি দেখতে চাই রাধা গোবিন্দের মিলন। আজকে কি সুন্দর, বামে তো সুবল দক্ষিণেতে কেমন মিলন সুবল Oh
আজ রাধা গোবিন্দের মিলন, রাধা গোবিন্দের মিলন হলো হরি বল রাধা রাধা রানী গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে আজ নিজ গৃহে গেলেন। আনন্দে হরি বল আনন্দে